নমস্কার বন্ধুরা, লিপিস কিচেনে আমার সকল দর্শক বন্ধুকে স্বাগত। আজকের রেসিপি পালং পনির। পালং পনির তৈরি করার জন্য এখানে আমি পালং শাক নিয়েছি, খুব ফ্রেশ, 100 গ্রাম মতন। আর এখানে পনির নিয়েছি আমি 125 গ্রাম মতন। পালং শাকটা খুব ফ্রেশ নিয়ে নেবেন আর পরিষ্কার করে 4 থেকে 5 বার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেবেন, কারণ পালং শাকের মধ্যে অনেক নোংরা থাকে, মাটি থাকে, সেগুলো সব ধুলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে ব্যবহার করবেন। তাহলে চলুন আমরা পালং শাকটা গরম জলে ফেলে প্রথমে একটু সেদ্ধ করে নেব। এখানে আমি একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটতে শুরু করেছে। এখানে আমি একটুখানি চিনি দিয়ে দেবো জলটার মধ্যে। চিনিটা দিলাম তার কারণ হচ্ছে যে পালং শাকটা যখন আমি জলের মধ্যে দিয়ে দেবো তখন পালং শাকের কালারটা কিন্তু একদম সবুজ থাকবে, কালারটা চেঞ্জ হয়ে যাবে না। এবারে জলটা ফুটছে, চিনিটাও গলে গেছে, এবারে আমি আস্তে আস্তে পালং শাকগুলো দিয়ে দেবো। এই পালং শাকটা আমি একটুখানি জলের মধ্যে ফুটিয়ে নিয়ে তারপরে আমি এটা মিক্সিতে শাকটা বেটে নিয়ে ফিরে আসছি, এসে পরের স্টেপ দেখাচ্ছি। আমি পনিরটা ভেজে নিয়ে হালকা করে ভেজে নিয়েছি আর পালং শাকটা আমি মিক্সিতে বেটে নিয়ে ফিরে এসেছি। ঠিক এইভাবেই মিক্সিতে বেটে নেবেন। পনির আমি এখানে ভেজে নিয়েছি, আপনারা চাইলে না ভেজেও করতে পারেন। তাহলে চলুন আমরা মূল রান্নায় চলে যাই। এখানে আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি 2 চামচ। এবারে আমি এখানে খুব মিহি করে কুচিয়ে রেখেছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর হাফ টমেটো, এটা এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব। আপনারা মনে করলে কাঁচা লঙ্কাটা পালং শাকের সাথে বেটে দিতে পারেন। এবারে অল্প একটু চিনি দিয়ে দেবো। এখানে আপনারা পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব কিছু ভেজে নিয়ে পালং শাকের সাথে পেস্ট করে নিতে পারেন। আমি এখানে পালং শাকটা আলাদা করে বেটে নিয়েছি, বাকি মশলাগুলো আমি কষে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো এখানে হাফ চামচেরও কম রসুন বাটা, আদা বাটা, পাকা লঙ্কা বাটা, এটা এবার এতে মিশিয়ে দেবো। আর দিয়ে দেবো 1 চামচ মতো ধনে গুঁড়ো। দিয়ে দেব সামান্য একটু লঙ্কা গুঁড়ো। এবারে দিয়ে দেবো সামান্য একটু জল। তার সাথে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন।
দিয়ে দেবো একটুখানি হলুদ, একটু জল দিয়ে দিয়ে কষিয়ে নেবে। এবারে দিয়ে দেবো পালং শাক বাটাটা। পালং শাকটা ফুটতে শুরু করেছে, এবারে পনিরটা দিয়ে দেবো। আমি গ্রেভিটা এরকমই রাখবো, এর থেকে আর বেশি মেরে দেব না। এবারে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কেশরি মেথি। এটা আমি ড্রাই রোস্ট করে একটুখানি হাতে করে গুঁড়ো করে নিয়েছি, সেটা এবার আমি মিশিয়ে দিচ্ছি। দিলে ভীষণ ভালো টেস্ট হয়। এবারে আমি এটা একটুখানি 2 মিনিট মতন হয়ে যাওয়ার পরে এর মধ্যে একটা তড়কা বা ফোড়ন দেব। সেই ফোড়নটা আমি রেডি করে নিয়ে ফিরে আসছি। এখানে আমি তড়কা বা ফোড়ন যেটা দেব তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বড় চামচের 1.5 চামচ বাটা। তার সাথে দিয়ে দেবো এই কুচনো রসুন, একটুখানি লাল লঙ্কার গুঁড়ো, এবারে আমি এটা গ্যাসের মধ্যে গরম করে নেব। এবারে এটা আমি এর মধ্যে ঢেলে দেব। পালক পনির রেডি। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অতি অবশ্যই ট্রাই করুন। ভীষণ সুন্দর খেতে। এটা আপনারা রুটি, পরোটা, ভাত, পোলাও, ফ্রাইড রাইস যার সঙ্গেই খাবেন ভীষণই সুন্দর লাগবে। একদম রেস্টুরেন্ট বা ধাবার থেকে কোনো অংশেই কিন্তু কম নয়। আপনারা বাড়িতে ঝটপট একবার তৈরি করে ফেলুন। কীরকম লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজ তাহলে আসি, দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।